একটা টেবিল নিয়ে চেয়ারের পাশে ওখানে যত বিচার আছে হত্যার বদলে হত্যা, চুরি করলে হাত কাটা, আমাদের দেশে চুরি হইতেছে না, হত্যা হইতেছে না, হত্যার বদলে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে আপনার জুম্মার নামাজ পড়তে। তো যাব হচ্ছে এখন মসজিদে যাব, আমি যাচ্ছি, সাথে এই যে জায়ান ভাইয়া আছে, রাব্বি আছে, রাইয়ান আছে, ঠিক আছে। আর আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হয়েছি। কত সুন্দর দেখেন তো জায়ান ভাইয়া। আবে কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, ভাইয়াদের সাথে নামাজ পড়তে যাইতেছো? হ্যাঁ, আমরা ছোটবেলায় দাদার সাথে এইভাবে নামাজ পড়তে যাইতাম, বুঝছেন। তো আমরা হচ্ছে এখন মেইন রাস্তা যাবো হচ্ছে মসজিদে। তো এই যে যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের এলাকা, আর এই যে সামনে যে মসজিদ দেখতেছেন এটা হচ্ছে আমাদের সেই পাকদি বাইতুল নাজার জামে মসজিদ, ঠিক আছে। এখানে হচ্ছে আর কি আমরা সবসময় নামাজ পড়ি। একটা টেবিল নিয়ে চেয়ারের পাশে ওখানে যত বিচার আছে হত্যার বদলে হত্যা, চুরি করলে হাত কাটা, আমাদের দেশে চুরি হইতেছে না, হত্যা হইতেছে না, হত্যার বদলে। হযরত ওমর এইভাবে চেয়ার নিয়ে টেবিলে বসে আছে, সব সাহাবী ইমাম হোসেনও বসা, হযরত আলীও বসা, আর কিছু করতেছে, ঠিক আছে। ছেলে যখন অন্যায় করছে বিচার করে বিচারছে, তো হযরত আমিরুল মুমিনিন দেখেন, বাবা তুমি আমার ছেলেকে গালি দিছো, গোলামের বেটা গোলাম দিকে আমার বিচার করতে চাচ্ছ, একটা টকটকাই করতেছে। যেমন কঠোর ছিলেন বিচারের দিকটা, তেমন আবার কোমর ছিল তার বক্তব্য। সকল সাহাবীরা বসা, সবাই কাঁপতেছেন। ইমাম হোসেন কি না বিচার করে ফেলায়, বিচার করে ফেলায়। তোমরা দুজনে খেলাধুলা করতে যে আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিলা, এই বাটা গোলামের বাটা গোলাম, কি কারণে? তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে জুম্মা নামাজ আদায় করা শেষ করলাম, এখন যাবো হচ্ছে বাসায়। তো গাইস এখন হচ্ছে চলে আসি বাসায়। আইপিএস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।